সম্প্রতি কিছু দানবীয় হিংস্র নারকীয় ধর্ষণের ঘটনা আমাদের প্রতিটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাইছে, আমাদের প্রতিটা মানুষের বিবেককে নাড়া দিয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের 90%-এরও বেশি ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে না, এমনকি ওই মেয়েটাই শুধু তার বুকের ভিতরে এই যন্ত্রণা এই কষ্টকে চাপা দিয়ে গুমড়ে মরে। আপনাকে একটা প্রেক্ষাপট বলবো, তারপরে আপনি নিজেই বিচার করে দেখেন। আমাদের সামনে এমন কিছু ঘটনা আসে যেই ঘটনাগুলোতে কোনো মেয়ের বা কোনো নারীর ভিডিও ধারণ করে তাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ব্ল্যাকমেইল করে ধর্ষণ করা হয়। আপনি কয়টা মেয়েকে দেখছেন যে এই ভিডিওটা নিয়ে বা এই অভিযোগ নিয়ে থানায় এসে মামলা করছে? তো এই ঘটনাগুলো কখন আমাদের চোখে আসে বা কখন একটা মামলা হয়? যখন ওই ভিডিওটা প্রকাশ্যে আসে, লিক হয়। এখন আপনিই ভাবুন, তাহলে এরকম আরো কত শত শত হাজার হাজার ঘটনা আমাদের সমাজে ধামাচাপা পড়ে আছে। দেখুন, আমাদের মেয়েরা রাস্তায় ইভটিজিং এর শিকার হলে, তার শরীরে কেউ হাত দিলে, তাকে কেউ অপমান করলে প্রথম দিন বাড়ি এসে বলে না। সে যখন দেখে যে সে আর নিতে পারতেছে না বা দিনের পর দিন একই ঘটনা তার সাথে ঘটতেছে, তখন সে বাধ্য হয়ে যন্ত্রণা সহ্য না করতে পেরে বাড়ি এসে বলে। একইভাবে এরকম হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটার পরও মেয়েগুলা তার নিজের ভিতরে এই কষ্টগুলোকে, এই যন্ত্রণাগুলোকে চাপা দিয়ে বুকে পাথর বেঁধে থাকে। সে যখন আর সহ্য করতে পারে না, সে যখন আর ধৈর্য ধরতে পারে না, যখন তার পরিবারের কাছে যায়, পরিবারও এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আর পরিবারও যখন সহ্য না করতে পেরে সমাজের কাছে যায়, সমাজ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আর সমাজ থেকে যখন আইনের কাছে যায়, আইনও পারলে এটাকে ধামাচাপা দেয়। এভাবে শত শত পাপের বোঝা আমাদের সমাজ বয়ে বেড়াচ্ছে। আর এই যে মেয়েগুলা কোনো বিচার না পেয়ে, কোনো প্রতিকার না পেয়ে নিজের ভিতরে গুমড়ে গুমড়ে মরতেছে। কিন্তু তাহলে তারা বলে না কেন? বলে না আমাদের ভয়ে, আমাদের সমাজের ভয়ে, আমাদের মানসিকতার ভয়ে। আর ধর্ষণ নিয়ে কখন আমরা জাগ্রত হই, কখন আমাদের বিবেক নাড়া দেয়? যখন দেখি যে মেয়েটা মুমূর্ষু অবস্থায় বা মারা গেছে বা তার মেডিকেলি খুবই ক্রিটিক্যাল অবস্থা। তাই ছাড়া কিন্তু আমাদের বিবেক নাড়া দেয় না, আমরা খবর নিতে চাই না যে কবে কয়টা ধর্ষণ হচ্ছে। ধর্ষকের সাজা কখন হয়? যখন দেখা যাচ্ছে ওই একই ধর্ষক 10টা ধর্ষণ করার পরে এসে কোনো জটিল কোনো পরিস্থিতির শিকার হয়েছে, জটিল কোনো পরিবেশ ক্রিয়েট করছে, তখন তার সাজা হয়। তার আগে কিন্তু সে সাজা পেয়ে যাচ্ছে না। আপনি একবার বিচার করে দেখুন তো, এই যে 8 বছরের মেয়েটা ধর্ষণের শিকার হলো, ওর বয়স যদি 12 বছর 14 বছর হতো এবং ও যদি এই কষ্টটাকে, এই যন্ত্রণাটাকে সহ্য করার ক্ষমতা থাকতো, তাহলে ওর যে দরিদ্র পরিবার, ওর যে বোন, এটা কি কোনোভাবে প্রকাশ করতো? ওরা চাইতো যে এটা ধামাচাপা পড়ে যাক, ওর বোনটা অন্তত ওই সংসারে টিকে থাকুক, কারণ ওর সামর্থ্য নাই যে এই বিচার চাইবে। কিন্তু এইভাবে আর কতদিন? এইভাবে এই পাপের বোঝা আমাদের সমাজ আর কত কাল বয়ে বেড়াবে? আমাদের অন্তত এরকম একটা ব্যবস্থা হোক যে এই সকল মেয়েরা ধর্ষণের পরে, ধর্ষিতা হওয়ার পরে, তারা যেন একটা টেক্সট করে, একটা কল করে বা একটা মেইল করে কারো কাছে অভিযোগ জানাইতে পারে, এবং এই অভিযোগ জানানোর পরে তারা যেন এই সমস্যা থেকে, এই ধর্ষণ থেকে অন্তত রেহাই পায়। আর সর্বোচ্চ যদি তাদের সহায়তা করা হয়, তবে তাদের বিচারের ব্যবস্থা করা হোক এবং তাদের নাম, পরিচয়, ঠিকানা সবকিছু গোপন রেখে এগুলা করা হোক। আপনারা চাইলে আমরা বা আমি এরকম একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি যেখানে এই রকম মেয়েরা, তারা একদম সব কিছু নিজেদের পরিচয় গোপন রেখে অভিযোগ জানাইতে পারে, এবং আমরা সবাই মিলে এই ধরনের ঘটনাগুলো প্রতিরোধ করার চেষ্টা করব। আসুন, আপনারাও আমার সাথে যোগ দিন। আপনারা সবাই এই বিষয়গুলোতে সচেতন হন। নিজের পরিবারে, নিজের সমাজে প্রতিটা মানুষের সাথে এগুলা আলোচনা করুন। নিজের পরিবারে অন্তত আলোচনা করুন যে আপনার পরিবারের কোনো নারী, কোনো কন্যা, সে যাতে কোনো নিগৃহ হয়ে, সে যাতে কোনো নির্যাতনের শিকার হয়ে, সে যাতে কোনো এরকম এক্সট্রিম লেভেলের ধর্ষণের শিকার হয়ে সে যাতে চুপ না থাকে।